বুবলি অপু বিশ্বাসের ভাঙছে মন, শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন। এবং এই গুঞ্জন যেন তেন পত্রিকায় না, বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় এই গুঞ্জন উঠেছে। প্রথম আলো। প্রথম আলো শাকিব খানের পরিবারের একজন বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছে শাকিব খানের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, এবং এটির কারণ হচ্ছে গিয়ে যে বিগত কয়েকদিন যাবৎ বুবলি এবং অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে যে রটনা ছড়াচ্ছে, সেই রটনার কারণে তার পরিবার বিব্রত বোধ করছে। এখন তারা নিজেরা নিজেরা যে কাদা ছোড়াছুড়ি করে, নিজেরা নিজেরা যে ঝগড়া করে, নিজেরা নিজেরা যে গল্প বানিয়ে বলে, এটি তার পরিবারের ভাষ্য সাকিবের। এইগুলো বন্ধ করবার জন্যে, এবং সাকিব আর কতদিন একা থাকবে, সাকিবেরও তো একটা সংসার করতে হবে, সাকিবেরও তো একটা পরিবার লাগবে। সবকিছু মিলিয়ে পরিবারের সিদ্ধান্ত নিয়েছে সাকিব খানকে বিয়ে দেয়া হবে, এবং সাকিব খানেরও নাকি সম্মতি আছে। যে মেয়েটির সঙ্গে সাকিব খানের বিয়ের কথাবার্তা চলছে, সেই মেয়েটি নাকি আমেরিকা প্রবাসী, আমেরিকা থেকে চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করে এসেছে, অর্থাৎ তিনি একজন ডাক্তার। তো অপবিশ্বাসের চাইতে বুবলি বেশি পড়ালেখা করা, বুবলির চাইতে তার তৃতীয় স্ত্রী যিনি হতে যাচ্ছেন, যদি হয় তাহলে সে বেশি পড়ালেখা করা। তো পড়ালেখার দিক থেকে এগিয়ে আছেন তৃতীয়, যা কথাবার্তা চলছে। এবার রূপ লাবণ্যের দিক থেকে কতটুকু এগিয়ে আছেন সেটি দেখার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু যে বিষয়টি দাঁড়িয়েছে, দেখেন, শাকিব খান দিন শেষে, শুটিং শেষে যখন বাসায় ফেরেন, তার পরিবার তাকে সহায়তা করে, তার অনেক অ্যাসিস্ট্যান্টস আছে যাকে তাকে অ্যাসিস্ট করে। কিন্তু ঘরে যে ফেরার একটা মানসিকতা, ঘরে ঘরটা ঘর তখনই মনে হয় যখন সেই ঘরে একজন সহধর্মিণী থাকে। তো সহধর্মিণী ছাড়া শাকিব খান স্বয়ং সম্পূর্ণ না, এটি তার পরিবার যেমন মনে করেন, এটি একটি প্রাকৃতিক ঘটনা, এটি একটি স্বাভাবিক ঘটনা। কোনো পুরুষ বা কোনো মহিলা তার বেটার হাফ ছাড়া কখনোই সে স্বয়ং সম্পূর্ণ না। সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার কখনো এই সমাজে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, আমাদের সমাজে, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপট। সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে শাকিব খান তো অনেক আগেই না করে দিয়েছেন, আর বুবলিকে তো তিনি মানে সহ্যই করতে পারছেন না। তো এই অ্যাকর্ডিং টু শাকিব খান, অ্যাকর্ডিং টু শাকিব খানস ফ্যামিলি, এই কথাগুলো বলছি, এগুলো আমার কথা না। তো যেহেতু অপবিশ্বাস বা বুবলিকে শাকিব খান তার নিজের জীবনে ফেরানোর কোনো সম্ভাবনা নাই, তবে তার সন্তানদের দায়িত্ব সে নিয়েছেন। সন্তানদের দায়িত্ব, ফিনান্সিয়াল, মেন্টাল এবং সোশ্যাল, এভরি রেসপন্সিবিলিটি শাকিব খান করছেন। কিন্তু শাকিব খানের জীবনে যদি তৃতীয় একজন নারী আসেন, অর্থাৎ শাকিব খান যদি তৃতীয় বিয়েটি করেন, তখন সেই তৃতীয় নারী বা তৃতীয় যে ওয়াইফ হবেন শাকিব খানের, তিনি এই তার এই আগের যে দুই সন্তানের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে দেখবেন, বা তিনি তার আগের দুই সন্তানকে যেভাবে সময় দেন, এখন ভবিষ্যতেও যদি দেন, এই বিষয়টা তিনি কিভাবে দেখবেন। দেখেন, মাহিয়া মাহি তার সংসার ভাঙার একটা অন্যতম কারণ হচ্ছে যে মাহিয়া মাহির হাজবেন্ড তার আগের পরিবারকে টাইম দেয়, যেটি মাহিয়া মাহির পছন্দ না। কোনো কোনো সময় মাহিয়া মাহিকে জানিয়ে টাইম দেয়, কোনো কোনো সময় মাহিয়া মাহিকে না জানিয়ে টাইম দেয়। তো যে কারণে মাহিয়া মাহি স্বেচ্ছায় চলে এসছেন তার আগের পরিবার থেকে, এটিও মিডিয়া ট্রায়াল, মানে মানুষ বলে, মাহিয়া মাহি এরকম কিছু বলে নাই। তো মাহিয়া মাহি কোন রকম অভিযোগ ছাড়াই চলে এসছেন সেই সংসার থেকে। সে তার সন্তানকে নিয়ে সুখে আছেন, যেভাবে তিনি বিভিন্ন পোস্ট দেন, সন্তানকে নিয়ে বিভিন্ন ভ্যাকসিন দিয়ে যান, ঘুরে বেড়ান, তাতে করে সে তার সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের লাইফটা সে এনজয় করছে। কিন্তু দিন শেষে মাহিয়া মাহিও কিন্তু কোথাও না কোথাও একা। দিন শেষে বুবলিও একা, দিন শেষে অপু বিশ্বাসও একা, দিন শেষে শাকিব খানও একা। তো আর কতদিন একা থাকবো, বা আর কতদিন একা থাকবেন তারা? একটা বাংলা গান আছে, আর কতদিন একা থাকবো, গানটার কথা মনে পড়ছে। যাই হোক, শাকিব খানের এই সিদ্ধান্ত আমার কাছে ভালো লেগেছে। দিন শেষে একটা
পুরুষের একটা নারীর সংস্পর্শ লাগে তাকে তার জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য। তার প্রতিদিনের দৈনন্দিনের যে ছোট ছোট কিছু কাজ আছে, ছোট ছোট কিছু ডিমান্ড থাকে, যেগুলো সে নিজেও করতে পারে। অনেক সময় আবার ব্যাচেলার লাইফে যেটা হয়, মন চাইলে করলাম, নাইলে করলাম না, কিন্তু ম্যারিড লাইফে সেটা হয় না। আপনাকে টাইম মতো খাওয়ার জন্য আপনার স্ত্রী পোক করবে, আপনাকে টাইম মতো ঘরে ফেরার জন্য আপনার স্ত্রী পোক করবে, আপনাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য আপনার স্ত্রী পোক করবে। অর্থাৎ আপনি যেন মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকেন, সেই দিকে আপনার স্ত্রী সার্বক্ষণিক একটা নজর থাকে। এটি মায়েরও থাকে, এটি ভাই বোনেরও থাকে। তারপরেও মায়ের যতটুকু না থাকে, মা তো মাই, মায়ের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। একজন স্ত্রী যতটা অধিকার নিয়ে এই কাজটি করতে পারে, মা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ততটা অধিকার দেখাইতে পারে না, বা মাকে উপেক্ষা করা যায়, বা মাকে কিছু একটা বলে এড়িয়ে গেল, কিন্তু স্ত্রীকে কিন্তু সে এড়িয়ে যেতে পারে না। স্ত্রী নাছোড়বান্দা, সে তার চাহিদা, সে তার চাওয়া, সে তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত সে কিন্তু লেগেই থাকে। তো সেই জায়গা থেকে শাকিব খানের একটা এজ হয়েছে, সামনে আরো এজ হবে। আজকে অনেক সিনেমা আছে, একটা সময় গিয়ে সিনেমার সংখ্যা কমবে, কিন্তু তখন কি হবে? তখন তো তার একজন পার্টনার দরকার হবে। তখন কি তিনি বুবলির সঙ্গে ফিরবেন, না উপবিশ্বাসের সাথে ফিরবেন? কারোর সাথে তো তিনি ফিরবেন না, কারণ তিনি অন ক্যামেরায় বলে দিয়েছেন যে তাদের চ্যাপ্টার শেষ। যদিও অপবিশ্বাস এবং বুবলি দুইজনই দাবি করেন যে তাদের চ্যাপ্টার ক্লোজ হয় নাই। তাদের এই দাবি কোন জায়গায় গিয়ে ঠিকবে যখন শাকিব খান আরেকটা বিয়ে করবেন। এখন যেভাবে ভালোবাসার দাবিতে, স্বীকৃতির দাবিতে, সংসারের দাবিতে মেয়েরা ছেলেদের বাড়িতে গিয়ে অবস্থান করেন, ঠিক একই দাবিতে যদি শাকিব খানের তৃতীয় বিয়ের সময় অপবিশ্বাস বা বুবলি গিয়ে অবস্থান করেন, কি হবে? বা বিয়েটা হয়ে গেলে অপবিশ্বাস আর বুবলি, এই যে যে একটা তর্ক বিতর্ক বাক বিতণ্ডা চলছে, এটি কি কন্টিনিউয়াস চলতে থাকবে? শাকিব খানের পরিবার মনে করছেন যে শাকিব খান আরেকটা বিয়ে করলে অপবিশ্বাস আর বুবলির এই বিষয়টা অফ হয়ে যাবে। তারা মনে করছেন অপবিশ্বাস বা বুবলির যখন কোনো কাজ থাকে না, যখন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা হয় না, তখনই তারা শাকিব খানকে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে এসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেন। তাতে করে সামাজিকভাবে এবং এই খবরগুলো শুনতে পেরে শাকিব খানের পরিবার বিব্রত হন, এবং সেই বিষয়টা তারা মেনে নিতে পারছেন না, এই বিব্রত বোধটা তারা নিতে পারছে না। ইভেন বুবলিকে তারা বলেই দিয়েছেন যে বীরের অজুহাতে যেন শাকিব খানের অফিসে না যায়। এরকম একটি কথা শোনার পরে বুবলি কি আর যাবেন শাকিব খানের অফিসে বীরের অজুহাতে, বা বীরকে নিয়ে? বা বুবলি এখন কি করবেন? সম্পূর্ণ বিষয়টা কিন্তু গুঞ্জন। সম্পূর্ণ বিষয়টা শাকিব খানের পরিবারের একটা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রথম আলো বা আরো কয়েকটা পত্রিকায় বলেছে। পুরো বিষয়টা কিন্তু কেউ একেবারে হলফ করে বলেনি বা কোট করে বলেনি, যার কারণে একেবারে স্পেসিফিক ভাবে তাকে গিয়ে ধরতে বা ধরা যাবে না, বা কাউকে চার্জ করা যাবে না। তাহলে এই সিচুয়েশনে বুবলি বা উপবিশ্বাস করবেনটা কি? তারা কি এখন শাকিব খানের তৃতীয় বিয়েটা বন্ধ করে দিবেন, নাকি নিজেরা দ্বিতীয় বিয়েতে মনোযোগী হবেন? কে কার আগে বিয়ে করবেন? সাকিবের আগে উপবিশ্বাস বিয়ে করবেন, না সাকিবের আগে বুবলি বিয়ে করবেন, না অপুর আগে বুবলি করবেন, না বুবলির আগে অপু করবেন? বিয়ে কিন্তু হবে, তবে কবে এইটা এখনো বলা যাচ্ছে না। যার সাথেই বিয়ে হোক, যেভাবেই বিয়ে হোক, যাই হোক, সবার জীবন সুন্দর হোক, সবাই সুন্দর, স্বাভাবিক, সুস্থ জীবন যাপন করুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনাদের কাছে এই গুঞ্জনটা আসলে কি মনে হয়েছে, কতটুকু সত্য হতে পারে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।